হাজার রৌদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি গোসল করেন, যদি ওপর দিয়ে আপনার পানিটাও পড়ে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন, এরপরেও যদি আপনি মনে করলেন গপ করে একটু গিলে নেব, কে দেখতে পাবে, কিন্তু এরপরেও আপনি খান না, বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন। কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি, স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা রেখেছি। আর এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল করে একটা দরজা বানিয়েছেন, জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামেরই পাইগাম নিয়ে আসে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে। আর হাদিস এখানে থেকে যাচ্ছে একটা হাদিস, তবে আপনাকে শর্টকাট কথা বলি। আপনি যে এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে, ঠিক রাখতে হবে। কারণ এর রোজার অন্তর ভেতরটা আল্লাহ তাআলা দেখবেন তো আপনি কোন উদ্দেশ্যে রাখছেন। শুধু কি একটা মাসের জন্য আপনি রেখে দিলেন, না আপনাকে সংশোধন হতে হবে কি নিয়তে আপনি রাখবেন। হাদিসে নাই মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাই তো এই হাদিসটা মূলবীর মুখে শুনবেন, সামনে আসছে। তো এটা দুইটা শর্ত আছে, একটা ঈমান। আমার আগের পূর্বের বক্তা তিনি শিরক সম্পর্কে আলোচনা করেছেন, তার মানে ওখানে ঈমান বিষয় লুকিয়ে আছে। আমি ওটার বলছি না, আপনাকে ঈমানকে আগে ঠিক করতে হবে, বামানা ইখতিলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, আখলাক আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে। আপনি কি হিসাবে রাখছেন, শুধু কি একটা মাস রেখে পালিয়ে যাবেন? না, এই জন্য না। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না, কিসে তাকাই? ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দেখেন তোমার কলব, তোমার অন্তর, তোমার অন্তরটা দেখে, এবং তোমার কাজটা, তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আপনার নিয়তটাকে আপনাকে ঠিক করতে হবে। দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে, অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, কি বলে না? বলে তো, মিথ্যা কথা বলে না? এত মিথ্যা কথা বলে, আল্লাহু আকবার। ব্যবসায়ী মিথ্যা কথা, প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না? মিথ্যা কথার 6 লাভ চলছে। মাল্লাম ইয়াদা কাওলা যুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, ওয়া আমালা বিহি, এবং তার দৈনন্দিন যে কাজটা খারাপ কাজ, এগুলোকে সে কি করতে পারে না, ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকার কোনো কল্যাণ নাই, না খেয়ে থাকার কোনো ফায়দা নাই। অতএব আপনি রোজা আছেন, মিথ্যা কথা বলবেন না। অথচ দেখবেন মিথ্যা কথা কাতে হয় মোবাইলে, হয় না? মোবাইলে মিথ্যা কথা হয়তো নাকি? মোবাইলে এত মিথ্যা কথা আপনি বলেন। এই মোবাইল নাম হলো মোবাইল চৌধুরী। এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয়। কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে সতর্ক হতে হবে, যাতে আমার এই রমজান মাসের কষ্টটা
রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন, খবরদার, আল্লাহ রাসূল যেগুলো বিরত থাকতে বলেছেন, খাওয়া পান করা, স্ত্রীর সঙ্গম, এগুলো দিনের বেলা হারাম, রাতের বেলা করতে পাবেন, কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলত, আপনার ভুল। তো এটা আপনি আজকে বলতে পেলাম না, অনেক কথা আছে, সংকীর্ণ সময়, সংক্ষিপ্ত সময়, এজন্য আমি বলতে পারলাম না। তবে চেষ্টা করবেন ভাই, সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন, আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা টিপস সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা দেখবেন কি কি করবেন, কি কি নিয়ত করবেন, কোন কাজটা রেডি করবেন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে আমরা ওগুলো থেকে উদাসীন গাফিল হয়ে গেছি। জি না, এখন থেকে ইচ্ছা করুন, পাপ কাজ আর করবেন না, যত জেনাই লিপ্ত আছেন ছাড়ুন, ছেড়ে দেন, করবেন না। আপনি যত অশ্লীলতা আছে এগুলো আপনি বহিষ্কার করুন, না আপনাকে করতে হবে। যদি এইগুলো কাজ ত্যাগ না করেন, আর ত্যাগ না করে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কষ্ট করাই হবে। আল্লাহ তাআলা এর কোনো আপনাকে পুরস্কার দিবেন না, দিবেন না, দিবেন না। আমি দানের দিকে যাব, আমি দানের দিকে যাব। তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয়, কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ঈমানদার মানুষ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং তারা নিজের রুজি থেকে, রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয়, ঈমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ঈমান রেখে দিল আর নয়, তার পাশাপাশি এটাও একটা ঈমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন, এই ইনকাম থেকে আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আপনাকে দিতে হবে। এটা আমাকে বলতে হবে কেন? আজকে আমি রাস্তায় ট্রেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি ট্রেনে যখন আসছিলাম, কুলিক ট্রেনে, তো ট্রেনটাতে যখন আসছিলাম তো একটা ভিডিও দেখলাম, তো আমি উনার নামটা জানতাম না, শরীফুল ইসলাম, ডক্টর কামরুল ইসলাম সম্ভবত, হ্যাঁ ডক্টর কামরুল ইসলাম। তিনি সোশ্যাল মিডিয়াতে কোনোদিন কথা বলেন না, একটা মিডিয়ায় একটা সাংবাদিকের সঙ্গে শুধু কথা বলেছেন, বাকি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি। আজকে তিনি একটা প্রোগ্রামে আলোচনা করছেন, মানে কিছুক্ষণ বক্তব্য দিচ্ছেন, তো বক্তব্যটা কত আশ্চর্য হয়ে যাবেন আপনি। উনি কোটি টাকার মালিক ডাক্তার, যিনি কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন, যার প্রবলেম আছে, তার অর্থ শ্রম, তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন। এত ঈমানদারওয়ালা ডাক্তার, তিনি বলছেন, ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে আচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন, তো এই কোটি কোটি টাকা আপনি একটু, আপনাকে এক্সচেঞ্জ লাগবে, তো আপনার পোশাক আশাক দেখে বুঝাবে আপনি পয়সাওয়ালা, কি বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। যদি কেউ খাওয়ার কারো বাকি থাকে, যাদের নিমন্ত্রণ করা হয়েছিল, প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়ার। যদি কেউ কুপন কেটে খাওয়ার ইচ্ছা করেন, তাহলে এখনই যেতে হবে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। যদি কেউ বাকি থাকেন, অনুগ্রহ করে যাবেন। আসসালামু আলাইকুম। ওগুলা কইতে হয়, ঠিক বুড়িয়ে খাবার জিনিস কইতে হয় না, ও চোঁ লাগলে ঠিক মারবে, ও আগে থেকে খুঁজে লেছে কখন খেতে হবে, যে খাবার কথা কাউকে কইতে হয়। কি বলে চলেন, কি বললাম এবার, যে ওই ভদ্রলোক, ওই ডাক্তারটা বলছে যে এগুলো আমার টাকা নয়, এগুলো হচ্ছে আল্লাহর টাকা, মালিক আমি নয়, মালিক হচ্ছেন আল্লাহ। তিনি আর উদাহরণ নেবেন, দলিল তিনি উদাহরণ দিচ্ছে, গরু, গরু দুধ দেয় তো, জি কথা হ্যাঁ হু করেন না রে ভাই, গরু দুধ দেয়, গরু যে দুধ দেয়, তো গরু যখন দুধ দেয়, আপনি গরু পুষছেন, আপনি মালিক, গরুটাকে দহন করলেন, বার থেকে দুধ বের করলেন, বা দুধটাকে আপনি বিক্রি করলেন, বিক্রি করে কার হলো? গরুর হলো না গরুর মালিকের হলো? গরুর মালিকের। আচ্ছা বুঝেছেন এটা না? আর একটা উদাহরণ দিই, আপনি টোটো চালান, কিংবা আপনি অটো চালান, কিংবা আপনি ম্যাজিক চালান, আর কোন একটা গাড়ি চালান বা বাস চালান, আপনি চালাচ্ছেন, আপনি মালিক। এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো, আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো?
হ্যাঁ মালিকের। তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের, বাঁশ নিজে পায় না আর গরুও নিজে ভোগ করে না। কতটুকু ভোগ করে? যতটুকু আর খাবার চাহিদা আছে অতটুকুই সে ভোগ করে। তো তিনি বলছেন যে আমার মালিককে, আচ্ছা আমাদের মালিক কে গো? আল্লাহ। সোজা কথা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই? মাথায় খারাপ রে। তো রবের কাছে, রবের বসেন বসেন বসেন, কি হলো? ধরো ধরো ধরো, পায়ে ঝিনঝিনি লেগে গেছে মনে হচ্ছে নাকি? আচ্ছা বসেন ভাই, বসেন বসেন বসেন, সব যাবে রে। আরে জুতা খুল রে ভাই, জুতা খুল। জুতা খুলে নি ওই ভাই বসেছিল মনে হয়। কি বলছিলাম? যে এটা আমার মালিকের, আমার নয়। আল্লাহ তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হচ্ছে আমানত। আর আমানত মানে কি? আপনি গচ্ছিত রাখবেন। তার মানে আমানত মানে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন। এজন্য আপনাকে বলছি আমাদের ধন সম্পদ টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয়, মালিকের। আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি, বাকি সব আমি আল্লাহর রাস্তায়, যেখানে আল্লাহর খাত আছে আমি সেইগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি, তাহলে বলেন তো তিনি বুঝাইলেন মালিক কিন্তু আমি নয়, এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা